আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্ম শতবার্ষিকী। তাকে প্রণাম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওতে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়েই ব্লগটা শুরু করছি। আজকে বাজে মোটামুটি এখন 7:45। আজকে উঠেছি আমি অনেক ভোরে, প্রতিদিনই ভোরেই উঠি, তবে 5:30টায় উঠে পড়ে আর বিছানায় যাইনি। ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, তারপরে চান করেছি, নিজে ফ্রেশ হয়েছি, পুজো দিয়েছি, সব করেছি। তারপরে রুটি করেছি আর একটু বাঁধাকপি তরকারি আছে, ওটা মাইক্রোওভেনে দিয়েছি গরম করতে। হ্যাঁ, আমি মোটামুটি একটু রেডি হয়ে গেছি। আমি একটু বেরোচ্ছি বলতে যাচ্ছি মা বাবাকে দেখতে। অনেকদিন থেকেই বলছিলাম বাবার শরীরটা ভালো না, শুনেছি যাবো করছিলাম। আর আমার ছেলেও এখন ছুটি পাচ্ছিল না দেখে যেতে পারছিল না। তো যাই হোক, কালকে একটুখানি ওরও মনটা ভালো নেই। কবে থেকে শুরু করেছে, হ্যাঁ কাজ করছি, কোথাও ঘুরতে যেতে পারলাম না, পিকনিক করতে যাই না। এবছর সত্যি আমাদের পিকনিকও প্রত্যেক বছরে অন্তত অর্গানিক পার্কে আমরা প্রতি বছরই যাই, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে, সেটাও যেতে পারিনি। কারণ তোমরা বলেছি যে আপন নেই, আপন হায়দ্রাবাদে গেছিল, যদিও আপন ফিরেছে, কিন্তু সেই পরিস্থিতি এখন নেই যে আমরা যাব কোথাও। তো সেই জন্য আর যাওয়া হয়নি। আমরা ঠিক আছে, তুই দেখ, তুই যদি ছুটি পাস তো আজকালকে ছুটি নিয়েছে। আমি বলেছিলাম আজকে যাবো, আজকে ব্যাক করবো। তো বললো না, আজকে দিনটা থাকবো, কালকে এসে পরশু দিনটা। সরি। তো আমি বললাম ঠিক আছে তাই কর। তো ছুটি পেয়েছে সেই জন্যই যাচ্ছি আর কি। আজকে দিনটা থাকবো, কালকে চলে আসবো, পরশু দিন আমার কাজে যাব। তো চলো আমি বেরোবো মোটামুটি 8টা 8:15টার মধ্যে বেরোবো, চেষ্টা করছি ওর মধ্যে। আর যা ওয়েদার না, মানে যেতেও মানে কিরকম লাগছে, এত বিচ্ছিরি মানে ওয়েদার হয়ে আছে। কালকেও সেরকম ভাবে রোদ ওঠেনি, আজকেও তো মনে হচ্ছে সেরকমই হবে। চলো খাবার টাবার দিয়ে নিই, একটুখানি রুটি তরকারি দিই। আর আমিও চা খাইনি এখনো, চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বেরোলাম, মানে মনে হচ্ছে যেন কি বলবো, কুয়াশা না মেঘ না কি, মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে। বেরিয়েছি, তাও বেরোবো হলাম 8টার মধ্যে বেরিয়ে যাবো। 8:15 বেজে গেছে, জানি না 9টায় একটা বাস আছে, ওই বাসটা চিন্তা, ওইটা যদি পেয়ে যাই তাহলে সব থেকে সুবিধা হয়, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। চলো যাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সিরিয়াসলি কি অবস্থা! সবাই যদি টোটো অটোকে পয়সা দিয়ে দেয় তাহলে বাসে কে পয়সা দেবে? টোটো অটোকে যদি সবাই পয়সা দেয় তাহলে বাসে কে পয়সা দেবে বলুন? না, বাসে লোক কি বলছেন, বাসে লোক যায় না? সবাই কি আর টোটো অটোতে চাপার মতো ক্ষমতা আছে? হ্যাঁ, সেটা বলুন যে 20 টাকার লোকও আছে, আবার 250 টাকার লোকেরও রয়েছে। হ্যাঁ, সে তো 100 বার। বাসে উঠলাম, মানে একদম অন টাইমে ঢুকেছি। আমরা ওই দিক থেকে বাস থেকে নেমে হাঁটছি, তখন বাস ঢুকেছে। আর একটু দেরি হয়ে গেলে বাসটা চলে গেলে আবার অনেকক্ষণ দাঁড়াতে হতো। ঠিকঠাক টাইমে বাস পেয়ে মোটামুটি 10টা 10:30টার মধ্যে পৌঁছে যাবে। ও আমি তো বললাম যে তুই বললি না, আমি কালকেই বলেছিলাম বলবি না, দিয়ে বলে না বলবো না। আমি বললাম যে তাহলে বলবি না, তাহলে কি করবি? দিয়ে এসে বাসে উঠে তখন ফোন করেছে। আমি বললাম এবার তো জেনে যাবে। বলছে না না দেখো না কি বলছি। বলে না 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 ছাদের উপরে প্রণাম করবে। হ্যাঁ, আর প্রণাম করতে হবে না, ভালোভাবে কাজ কর, ভালো থাক, ব্যাস তাতেই হবে। ছুটি আমি বললাম আজকে চল সকালে যাবো, বিকেলে চলে আসবো। বলে যে না তাহলে তুমি
আজকে ছুটি নেব, তাহলে কালকে আসবো সকালে। কেন, কি হয়েছে আবার? কেন? ও, আমি ওকে বললাম যে আজকে তুই না বলে যাচ্ছিস, দেখি ওরা থাকবে কি থাকবে না। সাড়ে 10টা বেজে গেছে, আজকে অনেকক্ষণ লেট হলো, হাতে চলে গেছে। এই হচ্ছে ওর বাড়ির সমস্যা। আমার পেট ভরে ভাত খায়, খিদে লাগে। খিদে থাকলে যখন তখন খেলাম, তাতে খিদে থাকলে খেতে ইচ্ছা হবে না। এই চলে যাচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে গো। কেমন আছো তোমরা? তখন দেখবি খিদে হবে। চলো, দিদির বাড়িতে তোমাদের দেখিয়েছি, এই ছাদটা ভীষণ ভালো লাগে, ওপরটাও সেট আছে। আর এখানে আসলে কি বলতো, সময় কেটে যায় বেশ সুন্দর। দিদির এত বন্ধু বান্ধব চারধারে, আর সবাইকেই পরিচিত, কারণ আমরা এখানে সামনের বাড়িটাতেই আমরা আগে থাকতাম না। আমার ছোটোবেলাটা কেটেছে, আমি ক্লাস 1-এ এসে ভর্তি হয়েছিলাম, তখন থেকে আমি এই পাড়াতে। ক্লাস 7 যখন, তখন এখানটা এই পাড়াটা ছেড়েছি, ততক্ষণে মানে ততদিন আমরা এখানে ছিলাম, তো যার জন্য এই পাড়াটাতে একটা অন্যরকম ইয়েই রয়েছে। জেঠিমা কেমন আছেন? আমি কতদিন বেরোই না, আমি সেটা বললাম 2 বছর কি প্রায় 3 বছর। কোথায় যায় না কিছু না, অফিসার ঘর। খিদেও পায়, সকালবেলা উঠে প্রথমে বিছাই ওই সব এবার তৈরি করতে হবে। আরেকটা কথা, প্রতিদিন বাড়িতে উঠে গেল, আর দেখ কত পরিবর্তন হয়েছে। 3 তলার উপরে ওঠা নামা, এটা হচ্ছে বিশাল অসভ্য আমার ছেলেটা। ওকে ভিডিও করলে এমন করতে থাকে না, হ্যাঁ, মানে অন্য কেউ করলে তখন কিছু বলবে না, আমি করলেই তখন শুরু করে দেবে, আমার কেন ভিডিও করছো। হ্যাঁ, আমি কত বলছি ওকে, কিছুতেই শোনে না। হ্যাঁ, নিজে নিজে করো, নিজে শিখতে পারবে। এইবার এইবার এবার বদমাইশি করে। পাটিসাপটাটা ভালো লাগে তো খেতে। পাটিসাপটা বানিয়েছি, পাটিসাপটা নিয়েছি, তার সাথে চা নিয়েছি। চা খাই না, কিন্তু মাথাটা ধরেছে দেখলাম, পিঠে দিয়েই খাবো। ক্ষীর দিয়ে বানিয়েছে, দারুণ খেতে হয়েছে। সকাল থেকে এসে পরে কোনো ড্রেস ছাড়িনি। প্রথমে গরম লাগছিল, এখন আবার দেখছি নিচে নিচে খুব ঠান্ডা। দিয়ে দেখি এতক্ষণে নাইটি বাইটি নিয়ে আসি না, ওর এখানে আসলে পরে এই 1-2 দিনের জন্য কি নিয়ে আসবো দেখি। ওর এখানে খালি ঘুরতে হয়, ওর নাইটি আবার আমার হয় না। আগে দেখবো, দেখে রেখে তারপরে গায়ে ঢোকাবো। এটা কিসের বড়া বললে গো? মুসুরির ডাল আর ধনেপাতা দিয়ে বড়া, বাঁধাকপির সবজি, আর কি আছে, একটা মাছ আছে, একটা, আমি এখানে হাত দেবো না। মাছ আর ডাল আছে, হাত দিলাম না কেন বলো তো, এদের বাড়িতে খুব এটুকাটা নিয়ম আছে, ওই জন্য আমি আর চট করে। এই যে দাঁড়াও, মাছের ঝোল আর এটাতে আছে ডাল। চলো খেয়ে নিই। এদিকে জামাইবাবু বসতে, মাও বসতে, বাকি সবার খাওয়া হয়ে গেছে। দিদি আবার কোথায় বেরোবে, তাই জন্য ও আগেই খেয়ে নিয়েছে। জেঠিমারও খাওয়া গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, ছেলে খাওয়া গেছে। না, ডাল খাবো না। এই হ্যাঁ, আমি আর যাচ্ছি না, আমি আর যাচ্ছি না। না, ও ফালতু এইসব প্রোগ্রাম গিয়ে কি করবো? ছেলে বলছে বাড়ি ময়দান যাবো, প্রোগ্রাম আছে। হ্যাঁ, আমি বললাম আজকে ইয়েতে লাস্ট প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রাম দেখলাম ওখানে। ঠিক আছে, যা ঘুরে আয়। 5টা 15 শুয়েছিলাম মায়ের সাথে। আমি ছেলে অবশ্য ঘুমিয়ে গেছিল। আমি আর মুখে মানে ইয়েও করিনি, মানে মেকআপ তো নয়, ক্রিম মাখানো ছিল, কিছুই ওঠাইনি। মায়ের সাথে শুয়েছিলাম, শুয়ে ঘুম তো হয়নি, দুজনে মিলে সমানে গল্প করলাম।
এখনই উঠলাম, এবার যাই একটু দেখি নিচে গিয়ে চাটা করি, একটুখানি বেরোবো, দেখি দিদি আসুক তারপরে বেরোবো। আমি বলি তোর জন্য যে আপনার সঙ্গে আমার কেন যোগাযোগ হয়নি, 1 বছর আগে যোগাযোগ হলে আমি অনেক কিছু করতে পারতাম। ওই সময়ে সব কিছু জোগাড় হবে, সেটাই অনেক, একটু টাইম লাগে মাথায় ঢুকাতে জন্য। তুমি না সকালে ডিউটি গেলে আমার একদিন সুবিধা জানো, তখন ওই মোবাইলটা নিয়ে বসে না নিশ্চিন্তে একদম বসে লকাইদা তুমি আর ডিউটি থেকে এসো না, ডিউটিতেই তুমি থাকো, তোমার বউ শিখবে। এই যে আমি এডিট যখন তখন করতে পারি না, আমি একদম ওই রাত্রেবেলা মানে একদম নিরিবিলিতে হয়, দুপুরবেলাও যদি পুরো শান্ত পরিবেশ থাকে। ভয়েস ওভার দিলে পরে তোকে শান্ত পরিবেশেই করতে হবে, করতেই হবে। ডিরেক্ট করে তো অসুবিধা নেই, যেমন আজকে শর্ট করেছি ও এমনি করে দিলাম, যখন তখন যেখানে বসে, ওটা তো আলাদা ব্যাপার। আমি করি না তো, আমি আবার পেন্সিল খাতায় নাম এমনি কি কাউন্ট করি কোন ভিডিওটা, কারণ ইনসার্টে গেলেই তো ওগুলো চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারি না কোন ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন ডিলিট করবি ওগুলোকে? আগের ফটোগুলো তো গ্যালারি থেকে ডিলিট করে দিবি। যেটা আমি আজকে করলাম সেটা তো ডিলিট করেই দিই, হ্যাঁ হয়ে গেল, এডিটিং নিয়ে করে ডিলিট করে দিই, সেটা তো করি। এবারে পরপর হয়তো আমি আবার কি করছি, ভিডিও তুললাম, এবারে তুলে পরে মনে করছি এই ভিডিওটা বেশি রেডি হয়ে গেছে, আমি কাটিং করবো, কাট করছি তখন ভিডিওটা তো সামনে চলে যাচ্ছে, এবারে ইনশটে গিয়ে তখন আর পরপর পাচ্ছিস না, হ্যাঁ হ্যাঁ ছবিটা তো উল্টো হয়ে তখন হয় কোনোভাবে দেখতে হবে, এমনি করে প্রেস করে ওই, এই জন্যই আমি যাই নাই ওই ইনশটে, আমি ভিএন থেকে করি এত সুন্দর, গ্যালারি থেকে কাউন্ট করে নি কোন কত মানে কত সেকেন্ডের বা ও ওইভাবে অনেক না এডিটটা যে যেখান থেকে করে সেটাতেই সুবিধা হয়, হ্যাঁ যেখান থেকে করে। দেখালো কি এ করতে বললো করে লাস্ট টাইম বললো কি ও বাবা এই পেন্সিল আইকন তো কালকে আমি শিখলাম একটা। তোমরা কি শুনছো? তোমরা শুনছো যে আমার দিদির ভিডিও এডিটিং বা কিছু, হ্যাঁ আমার দিদিও কিন্তু ভিডিও করছে, মোটামুটি হয়ে গেল 2-2.5 মাস। আমার দিদির ব্লগের নাম হচ্ছে সারিকা সিনহা, তোমরা যদি দেখতে চাও তাহলে সারিকা সিনহা সার্চ করবে, সেখানেই তোমরা পেয়ে যাবে ওকে। দিদির বাড়িতে এই একবার উপরে একবার নিচে করতে অবস্থা ঢিলা হয়ে যায়। এখন ড্রেস ছেড়ে আসলাম, এবার একটুখানি যাচ্ছি মন্দিরে। বানপুর উৎসব হচ্ছে কিন্তু একদম ফাঁকা, মানে কিছুই নেই। আমাদের ওখানে যেরকম একটা বড় একটা ইয়ে থাকে, প্রোগ্রাম থাকে, এখানে সেরকম আর্টিস্ট নেই বলেই বোধ হয় একদমই ফাঁকা ফাঁকা, কিচ্ছু মানে সেরকম একটা কিছু ইন্টারেস্টিং কিছু দেখবো সেটা। এইখানে ইয়ে আছে দেখ, ওখানে দিয়ে দেবে। রাতের ডিনার রেডি হচ্ছে, বাজে হচ্ছে 10:30, 10:30 বাজে না 10:15 বাজে দেখলাম। রুটি তরকা আর মিষ্টি। তোরা কেন এখানে টাকা দিয়ে আসিস? শ্যাম্পু পেঁয়াজ নিবি, পেঁয়াজ নিবি, খাসা পেঁয়াজ ধনেপাতা দাস নাই।
চলো ভিডিওটা এখানে এড করছি। আশা করছি, মনে হচ্ছে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, জানি না কতটা কি হয়েছে, বেশি বড় হয়ে গেলে নিশ্চয়ই সেটা কাটছাট করবো। আর ভিডিওটা বাড়াচ্ছি না। জেঠিমাও এখানে বসে গেছে খাবার নিয়ে, বাবা আর ছেলে বসেছে খেতে, ওরা উঠলে তারপর আমরা খেয়ে নেবো। রুটি তরকার মিষ্টি। বিকালবেলায় গেছিলাম বাড়ি বাঁধা, সেটাও তোমাদের দেখি যে ওখান থেকে মোমো খেয়ে এসেছি। আমার তো খেতে ইচ্ছেই করছে না, ওই আর কি একটা রুটি খাবো হয়তো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।